শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জিকে সর্বাধিক লিড দেবে ডোমজুর বিধানসভা। আজ জোরালোভাবে একথা জানিয়ে দিলেন ডোমজুরের বিধায়ক তথা হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষ। আজ ডোমজুর কেন্দ্র মহিলা তৃণমূলের উদ্যোগে এক রোড শো অনুষ্ঠানে একথা জানান কল্যাণবাবু। কেন্দ্র তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী তনুশ্রী কর্মকার এবং সহসভাপতি সোনালী সমাদ্দারের উদ্যোগে আজকের রোড শো সলক কালীতলা থেকে শুরু হয়ে সলক বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে। স্বাস্থ্য সাথী বাঁধলো জোট, লক্ষ্মীর ভান্ডার বাঁধলো জোট। লোকসভার মধ্যে ডোমজুর বিধানসভা কেন্দ্র, আপনি হাওড়া জেলার সভাপতি বটে, ডোমজুরের বিধায়ক। ডোমজুর বিধানসভা থেকে কীরকম ফল আশা করছেন? ফলাফল যা মানুষ ভাবতে পারছে না তার চেয়েও বেশি হবে। ডোমজুর বিধানসভা আমাদের শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে যে 7টা বিধানসভা আছে, হাইস্ট ভোট আমরা দেব এবং টার্গেট আমাদের 80,000 আছে। আশা করছি আমরা এটা কাছাকাছি পৌঁছে যাচ্ছি। এই এখন মমতা ব্যানার্জি নতুন করে ক্রেজ উঠেছে, অভিষেক ব্যানার্জি সেনাপতিত্ব, আর আমার এখানকার সাংসদ হচ্ছে ভয়েস অফ ইন্ডিয়া। স্বাভাবিকভাবে যে সাংসদ 15 বছর ধরে মানুষের কাজ করেছে, দলের সঙ্গে যুক্ত ছিল, সেই সাংসদ বাউন্ডারির জন্য রেডি হয়ে গেছে। ডোমজুর বিধানসভা এলাকার ভোটারদের আপনি কি বার্তা দেবেন? বার্তা একটাই, শান্তি, সম্প্রীতি, উন্নয়ন। আগামী দিন দেখতে হলে মমতা ব্যানার্জির পাশে থাকতে হবে, মমতা ব্যানার্জির সাথে থাকতে হবে, জোড়া ফুলে ভোট দিতে হবে। দিদির উন্নয়ন এবং লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী প্রভৃতি মহিলাদের জন্য প্রকল্প, মহিলাদের জন্য চিন্তাভাবনার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন রোড শোয়ে দায়িত্বপ্রাপ্ত দুই নেত্রী তনুশ্রী কর্মকার এবং সোনালী সমাদ্দার। যে আমাদের দিদির যে উন্নয়ন, লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্যসাথী, ঐক্যশ্রী, সবুজশ্রী, সব কিছুই যে আমাদের দিদির উন্নয়ন, এই উন্নয়নের পক্ষে সবাই ভোট দিক এবং আমাদের অঞ্চলে, আমাদের শ্রীরামপুর কেন্দ্রের কল্যাণ বন্দ্যোপাধ্যায় যাতে সব ভোটগুলো পান, অন্তত 2 লাখের বেশি যাতে ভোট উনি পান, তার জন্য আমরা চেষ্টা করেছি। বিধায়ক তো বলছেন প্রায় 80,000-এর মতো লিড হতে পারে। সেটা তো আমার কেন্দ্র থেকে বলছি, আমরাও তো তার অংশীদার না 2 লাখের মধ্যে।
কি আশা করছেন আপনার মহিলা তৃণমূলের পক্ষ থেকে কি আশা করছেন? খুব ভালো মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার কতটা সাকসেসফুল হতে পারে? ভীষণ সাকসেসফুল। আমরা তো বাড়ি বাড়ি যাচ্ছি, বলতে হচ্ছে না লোককে আলাদাভাবে। হ্যাঁ, তো দিদি আমাদের কত যে উপকার হচ্ছে। এক একটা ফ্যামিলি এমন আছে যে খাদ্যসাথীর চাল আর ওই লক্ষ্মীর ভাণ্ডারের একটা ফ্যামিলিতে 2-3 হাজার টাকা করে যে পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, তারপরে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এসব যে পাচ্ছে, এক একটা ফ্যামিলিতে স্থায়ীতেই চলে যাচ্ছে। তো যেসব ফ্যামিলিগুলো দেখা যাবে না, এমন কাজ করার লোক নেই, কিন্তু ওইটাই তাদের সংসার চলছে। আর এই দিদি যে এগুলো ভেবেছেন, আমরা নিচের স্তর থেকে বলছি ওনাকে অনেক ধন্যবাদ, অনেক নমস্কার যে উনি এইগুলো ভেবেছেন সাধারণ মানুষের কথা। আজকের কর্মসূচি আপনারা দেখেছেন। আমাদের যে কর্মসূচি ছিল মানুষের কাছে আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া, সংগঠন যে আছে সেটা দেখিয়ে দেওয়া, এবং তাতে আমরা সাকসেস হয়েছি। আচ্ছা, আজকের কর্মসূচি উপলক্ষে আপনারা মানে এলাকার মহিলা ভোটারদের কি বার্তা দেবেন? মহিলা ভোটারদের কাছে এটাই বার্তা যে মমতা ব্যানার্জি যিনি আমাদের মুখ্যমন্ত্রী, তিনি সবথেকে বেশি ভেবেছেন মহিলাদেরকে নিয়ে। এর আগে ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী এবং আগামী দিনে আমার মনে হয় না কোনো মুখ্যমন্ত্রী এইরকমভাবে গ্রাসরুট থেকে মহিলাদের জন্য ভাবতে পারবেন। তাই আমাদের সারা ডোমজুড়ে মহিলাদের কাছে এটাই বার্তা যাবে যে আমাদের নেত্রী যেভাবে নির্দেশ দিচ্ছেন, মুখ্যমন্ত্রী যেভাবে বলছেন, যে মুখ্যমন্ত্রী যেভাবে করেছেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে, কন্যাশ্রী থেকে, রূপশ্রী থেকে, যেভাবে মহিলাদের জন্য কাজ করেছেন, এবং মহিলারাই আগামী দিনে আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের দলকে ভারতবর্ষের মুখ তৈরি করবে। লক্ষ্মীর ভাণ্ডার যে 500 থেকে 1000 হয়েছে, এটা কতটা ভোটে তৃণমূলের পক্ষে এফেক্ট করতে পারে? এটা 100% এফেক্ট করবে। তৃণমূলের সব থেকে বেশি এফেক্ট করবে লক্ষ্মী অন্যান্য সব কিছুর সঙ্গে। এবং আমাদের নেতা হচ্ছেন আমাদের বিধায়ক এবং হাওড়া জেলার সভাপতি কল্যাণ ঘোষ, তার নেতৃত্বেই আমরা সমস্ত লড়াই করি।